সন্দেহ যা হয়েছিল ঠিক তাই ঘটল। তবে বাবা নয়, গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন নিজেরই গর্ভধারিণী মা সালেয়া বেগম। তারপরে সকালে সুচতুর অভিনেত্রীর মতো অভিনয় করে গেছেন সবার সামনে। এই কান্না দেখে কে বলবে নিজের গর্ভে ধারণ করা সন্তানদের নিজেই বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন? তবে কেন বা কী কারণে হত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে শুক্রবার দিবাগত রাত মধ্যরাতে পুলিশের কাছে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে টঙ্গীর আরিজপুর এলাকার ৮তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে দুই শিশু মালিহা আক্তার ৬ বছর বয়স এবং ভাই আবদুল্লার বয়স ৪ বছর রক্তাক্ত মরদেহ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্ত মাখা একটি বঁটি উদ্ধার করা হয়। নিহত শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন বড় মেয়ে নানার বাড়িতে ছিল। যে বাড়িতে ঘটনা ঘটেছে ওই বাড়ির আশেপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। সেখানে দেখা যায় ঘটনার সময় তাদের ঘরে বা ফ্ল্যাটে শিশুদের মা ছাড়া আর কেউ যাওয়া আসা করেনি। ঘটনার পর তাদের মা সালেহা নিজেই পাশের বাড়ি থেকে দুই দেবরকে ডেকে নিয়ে আসেন। তার হাতে কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে এবং কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। পরে মধ্যরাতে দুই সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন মা সালেয়া বেগম। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। কেন বা কী কারণে দুই সন্তানকে হত্যা করেছেন তিনি তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে এলাকাবাসী অনেকে ধারণা করছেন পরকীয়ার জেরেই হতে পারে এই হত্যাকাণ্ড। শিশুদের বাবা বাতেন বলেন, আমি কাউকে সন্দেহ করছি না, এটা ফ্ল্যাট বাসা, নিরাপত্তা প্রহরী রয়েছে। আমার স্ত্রীর মাথায় একটু সমস্যা আছে, অনেক সময় বলে সে চলে যাবে, মাঝে মাঝে কান্না করে কেন সে বিয়ে বসলো। একা থাকতে চাইতো, কেউ যেন তাকে ডিস্টার্ব করতে না পারে, সন্তানরাও যেন তাকে বিরক্ত করতে না পারে। কাউকাউ বা ঝামেলা তিনি পছন্দ করতেন না। সালেহা বেগমের স্বজনরা জানায় তিনি মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। মানসিক সমস্যা আছে কিনা এই বিষয়ে তারা কিছু বলেননি। কিন্তু শিশুদের হত্যা করার পরে যে কান্নার অভিনয় তিনি করেছিলেন এবং যেভাবে বক্তব্য দিয়েছিলেন, কে বলবে যে তার মানসিক সমস্যা আছে?